হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সূর্যও ভালো আছে। সূর্য এখন ঘুমাচ্ছে। আমি অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। স্মৃতি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে বাড়িতে না একটা পুজো আছে। পুজোটা কি তোমরা দেখবে, পুরো ভিডিওটা দেখতে পারলে দেখলেই তোমরা বুঝতে পারবে কি সব পুজোটা হচ্ছে, কেন পুজোটা হচ্ছে, সবটাই তোমরা জানতে পারবে। তাহলে চলো সারাদিন কী করছি দেখতে থাকো তোমরা। আমি দেখো সকাল সকাল ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে আমি ভাতটা বসিয়ে দিলাম, কেননা ও ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়াতে হবে, তাই জন্য। আর এদিকে দেখো জলটাও বসিয়ে দিয়েছি। গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ইন্ডাকশানে ভাত বসাইনি, গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু বাড়িতে একটা পুজো আছে, তার জন্য সমস্ত কাজকর্ম সকাল সকাল বসে হচ্ছে। আর আমিও অনেকটা সকাল সকাল উঠে পড়েছি আজকে। আর এই দেখো কাকিমা, দেখো এখানে দেখতে পাচ্ছ সবজি কাটাকাটি করছে রোদে বসে। কেননা এত ঠান্ডা কী বলবো, প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে, তাই জন্য কাকিমা এখানে বসে সবজি কাটতে শুরু করে দিয়েছে। দুটো খেতে হবে। ওঠো, গুড মর্নিং। মর্নিং হয়ে গেছে। কেন? হ্যাঁ, কেন উঠবো না? কেন? ওঠো, 10টা বাজতে যাচ্ছে। আজ তোমার কাজ নেই গো? ওঠো 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 সোনা। কি ডিস্টার্ব হচ্ছে। উঠে গেছে। দেখতেই পাচ্ছ সূর্যকে ঘুম থেকে তুলতে কি আর কি কষ্ট করতে হচ্ছে। সব কিছুতেই কষ্ট করতে হয়। ওকে ঘুম থেকে তুলতেও দেখো কষ্ট করতে হয়। মাঝে মধ্যে ও একাকে উঠে যায়, কিন্তু একটা দিন এত দুষ্টুমি করে, কিছুতেই ঘুম থেকে উঠবে না, বিছানা থেকে নামবে না। তাহলে চলো, এই দেখো ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাওয়িয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে দিয়েছি, জল খেয়েছে, এখন একটু খেলাধুলা করছে, তারপর আর কি খাওয়া দাওয়া করবে। এই ফাঁকে না আমি খাওয়া দাওয়া করিনি, আগে আমি নিচে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। আর আজকে আমাদের সকাল সকাল উপরেই রান্না হচ্ছে। আমি যেহেতু এদিকে বসে পড়েছি, নিরামিষ যেহেতু রান্না আজকে, নিয়েছি বাদাম ভাজা, আলু সিদ্ধ, আর এদিকে ভেজ ডাল করেছে, ডাল দিয়ে আমি খেয়ে নিচ্ছি। দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে চলে এসেছি। এখন আবার ভিডিও করতে, অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করলাম। আমি একটু কাজ করছিলাম বলে ওকে মোবাইলটা দিয়েছি। ও মোবাইলটা করে দেখে না, কিন্তু মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি, তাই মোবাইলটা একটু দেখছে। আর এখন তোমার দাদাভাই একটু নিচে নিয়ে যাবে, নিচে নিয়ে গিয়ে একটু ঘোরাবে, ততক্ষণ আমি ওর খাবার টাবার সব রেডি করব। আর এদিকে দেখো এই বলটা না ছোটো কাকিমা দিয়েছে, আমাদের যে বেথুয়াতে যে মেলা হচ্ছে, বেথুয়ার উৎসব, সেখান থেকে দিয়েছে, মেলা থেকে এনে। বলটা নিয়ে ও এত খেলা করেছে, এত খেলা করেছে কি বলবো। আর বলটা দেখো খাটে রেখে উঠে দিয়েছে, খাটের উপর রেখে দিয়েছে। তাহলে চলো আমি সমস্ত কাজকর্ম করে নিই। আর তোমার দাদাভাই ওই দেখো নিচে নিয়ে গেছে ছেলেকে, নিচে নিয়ে গিয়ে তাকে ঘুরছে। আমি চলো কাজ করে নিই। লেপটা না একটু রোদে দিয়ে দিয়েছি, এখানটা একটু গরম গরম হোক, কেননা বিকেলবেলা হলেই পেতে দিই তো। আর ও যেহেতু এই লেপে বসে বসে খেলা করে, এই জন্য। আর এই লেপটা না আমরা কেউ ইউজ করি না, এই জন্য এই লেপটাকে ওকে পেতে দেওয়া হয়। ও বসে খেলা করে, সূর্য বসে খেলা করে এর মধ্যে, এই জন্য এখানে পেতে দেওয়া হয়। আর এই দেখো জলগুলো সব রোদে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম। এগুলোকে না একটু না ঘরে দিয়ে রেখে দিই, আর দরকার নেই, অনেক গরম হয়ে গিয়েছে। এবার রেখে দিই, আর লেপটাতে একটু রোদ পাক, তাহলেই হবে। আর প্রায় 1টা বাজতে যাচ্ছে, তো এগুলোকে আর কি রেখে দিই, কাজকর্ম সব গুটিয়ে নিই। তাহলে চলো এগুলো সব রেখে দিয়ে আসি ঘরে, গরম হয়ে গিয়েছে। ছেলেকে স্নান টান করে দিয়েছি, ও এখন নিচে দেখতে পেলে নিচে এখন ওর বাবার সঙ্গে ঘোরাঘুরি করছে। তোমার দাদা না একটু বেরোবে, আমাকে বলে দিয়েছে কালকে যে 2টোর সময় বেরোবো। এবার তার আগে আমাকে স্নান টান করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেডি হতে হবে, কারণ তারপরে
ও না ঘুমালে ও যেতে পারবে না, এই জন্য। আর এদিকে ছেলের ভাতটা দেখো বসিয়ে দিয়েছি, ওটাকে বসিয়ে দিয়েছি ছেলের ভাতটা। আর এখন 1টা বাজে, আমার কাছে আর 1 ঘন্টা টাইম আছে। এই 1 ঘন্টার মধ্যে আমাকে স্নান করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, সমস্ত কিছু। তাহলে যখন স্নানটাকে করে আসি তারপরে কোনো কথা হবে। সকাল থেকে অনেকটা ভোর থেকেই না মানে আর কি কাজের চাপ, কাজ বেড়েছে, অনেক কাজ ছিল, সেগুলো হচ্ছে। আর তখন গলা ব্যথাটা না, এই রোদ উঠছে গলা ব্যথা কমছে, মানে বিকেল হচ্ছে গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, কাশি শুরু হয়ে যাচ্ছে। কালকে মানে পরশু দিনকে রাতে আমি ঘুমাতে পারিনি সারা রাত, মানে এই 2-3 দিন হলো আমি ঘুমাতেই পারছি না সারা রাত। তো কালকে কী করেছি, কালকে ছেলেকে অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, তো এই জন্য আমি ঘুমিয়ে পড়েছি। আর কাশিটা আর কি কালকে অতটা কষ্ট দেয়নি আমাকে। এই দেখো বাবার সঙ্গে দেখো নিচে কি করছে দেখো, আমি বলেছি একটু জল খাওয়াবা, দেখো নিচে জল খাওয়ানোর চেষ্টা চলছে, ঘুরছে, এই করছে, দেখা যাক। আমি এই ফাঁকে স্নানটা করে আসি। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। আর যদি শ্যাম্পু করেছি দেখো, চুলটা এখনো ভেজা। আর ভাবছি একটু উপরে যাবো, কিন্তু উপরে যাবো কেমন করে, এই দেখো সূর্য ঘুমাচ্ছে, এই জন্য উপরে যাবো কী করে, তাই জন্য এখানে আছি। দেখি কেউ যদি আসে নিচে তারপরে আর কি ডাকলাম, দেখি আসুক তারপরে আর কি যাবো। তোমার দাদা হয়তো 2টোর সময় বেরোনোর কথা ছিল, বেরিয়ে গিয়েছে। আর স্নানটার করে আমি না অনেক কদিন পরে স্নান মানে শ্যাম্পু করলাম, অনেকটা কদিন, প্রায় 8-10 দিন পরেই শ্যাম্পু করলাম। মানে ঠান্ডা লাগার মানে ঠান্ডা এখনও লেগে আছে। আর শ্যাম্পুটা করার পরে আর কী হলো জানো তো, শ্যাম্পুটা করার পরে না এই নাকটা জ্বলে যাচ্ছে, প্রচণ্ড হারে নাক জ্বলছে। কিন্তু এবার যদি বলি না বকা যা খাবো, এই জন্য বলা যাবে না, কালকের ব্লগ দেখলে বুঝতে পেরে যাবে। তাই আজকে আর বলবো না, আজকে এই ওষুধ খেয়ে নেবো, ওষুধ আছে আমার কাছে, ওষুধটা খেয়ে নেবো। আর চলো চুলটাকে না একটু না ভিজে আছে, এখানে দাঁড়াই, এখানে একটু দাঁড়াই, তাহলে আর কি। ভাবছিলাম হেনা করবো, হেনা করাও হলো না, এখানে দাঁড়িয়ে থাকি, চুলটা নিয়ে শুকিয়ে যাবে। দেখো চুলটার কালারটা দেখো কেমন আসছে। আবার দেখো অনেকক্ষণ পরে আমি ভিডিওটা শুরু করছি। আজকে তো তোমাদের বলেছিলামই যে আমাদের বাড়িতে একটা পুজো আছে, এই দেখতেই পাচ্ছ পুজোটা কি, পুজো হলো ভিত পুজো হচ্ছে আর কি। নতুন বাড়ি হবে, মানে এখানে সব দোকান হবে, বুঝলে তো, সব দোকান হবে এখানে, যাকে বলে সেই মার্কেট টাইপের হবে, অনেকগুলো দোকানই হবে এখানে। মানে সবার, যেমন শ্বশুরমশাইদের সবারই দোকান হবে এখানে, মানে যেরকম তোমার দাদা ভাইয়ের হবে, পাপাইয়ের হবে, এরকম সবার জন্যই দোকান হবে। তার জন্য আজকে যেহেতু শুভ একটা দিন আছে, তাই জন্য আর কি ভিডিওটা আর কি আমি আর কি সরি, আজকে এখানে আর কি ভিতটা পুজো করছে, ভিত পুজো করে রাখছে, তারপরে দোকান ধরবে আস্তে আস্তে। কিন্তু আজকে যেহেতু শুভ দিন তাই জন্য আর কি করে রাখছে। এখানে দেখো সবাই আছে, আর একমাত্র শুধু সূর্য নেই, সূর্য হচ্ছে ও ঘুমাচ্ছে। আর এই ফাঁকে আর কি পুজোটা যখন হচ্ছে এই ফাঁকে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছি ভিডিও শুরু করে দিয়েছি। আর পুরোহিত মশাই চলে এসেছে, আর সবাই রেডি হয়ে চলে এসেছে এখানে। আর আমি দেখতে পাচ্ছি একটু ভিডিওটা শুরু করে দিয়েছি। আর ইনি হচ্ছেন যিনি মানে রাজমিস্ত্রি, যিনি হেড, উনি এসেছেন, উনি আর কি এখানটায় আর কি কাজটা শুরু করবেন। আর বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর খুব ঠান্ডা পড়েছে জানো তো। আর ছোটো কাকিমা দেখো কি জোরে জোরে কাঁসর বাজাচ্ছে, দেখো কি জোরে জোরে কাঁসর বাজাচ্ছে, মানে একদম মানে তোমাদের কি বলবো, যদি আমি এই ভয়েস ওভারটা না দিতাম, তোমাদের যদি আর কি অরিজিনাল সাউন্ডটা যদি দেখতে মানে শোনাতাম, তা তোমরাই বলতে যে সত্যি মানে কি জোরে জোরে কাঁসরটা বাজাচ্ছিল। যাই হোক, আজকে এটা একটা শুভ দিন বলে আজকে আর কি ভিত পুজোটা হয়ে গেল। এখানে সব পুরোটা মার্কেট হবে, পুরোটাই হবে। ওইখানে দেখতে পাচ্ছ যে এই গাছগুলো আছে সব কাটা পড়ে যাবে, এই টিনের ঘরটাও থাকবে না। এখানে মাল রাখে, জিনিসপত্র রাখারাখি হয়, তো এইটাও থাকবে না। তোমার দাদাভাইয়ের যে দোকানটা আছে সামনে সেটাও থাকবে না, সবই আর কি ভাঙা পড়ে যাবে, দিয়ে সব এখানে দোকান হবে।
তো তাই জন্যে আর কি আজকে যেহেতু শুভ দিন তাই পুজোটা করছে। আর দেখো আমি অঞ্জলি দিইনি, দেখো বাড়িতে দেখো ছোটো কাকা, ছোটো কাকিমা, শ্বশুরমশাই, মেজো কাকা সবাই অঞ্জলি দিচ্ছেন। আর এখানটায় না প্রচণ্ড আর কি নোংরা, বুঝলে তো, প্রচণ্ড নোংরা বলতে এই জায়গাটায় যেহেতু এখানে কোনোদিন কেউ আসা টাসা খুব একটা হয় না, খুব জঙ্গল ছিল, তো এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, পরিষ্কার করে নিয়ে এখানটা আর কি পুজোটা হচ্ছে। তাই এখানে আর কি সবাইকে জুতো পরে আসতে হয়েছে, কিছু করার নেই। তো এখানে আর কি কোনো রকমে আর কি পুজোটা করছে। আর এখানে তো খুবই জঙ্গল ছিল, তোমাদের এর আগে দেখিয়েছি ভিডিওতে, প্রচুর জঙ্গল ছিল। তো জঙ্গল পরিষ্কার করে নিয়ে এখানটায় আর কি হচ্ছে, তো এইগুলোতে ইউজ করা হয় না সব জায়গাগুলো। তো এই এখন শুধু মানে দোকান হবে বলে মানে সমস্ত, তাই জন্য আর কি এগুলো পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করে নিয়ে এখানটায় পুজোটা করা হয়েছে। এরপরে আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, যখন মিস্ত্রি কাজ করতে শুরু করে দেবে তখন আর কি পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা না কন্টিনিউ করলাম না, আজকে ভিডিওটা না এই পর্যন্তই থাকলো। নতুন একটা ব্লগ নিয়ে আবার কালকে আসবো। আশা করি সবার আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলে যেও না। আর বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, তাহলে আমার প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। আর সূর্যকে অনেক 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 ভালোবাসা দিও, আশীর্বাদ করো তোমরা তাও।